কে রে, কোন জায়গায় রে আবার? হ্যালো, জি ভাইয়া বলুন। তুই ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পর ভাই। জি, আমি তো আপনার সাথে কথা বলতেছি, কথা কিন্তু গোটা সবাই শুনতেছে। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আচ্ছা আচ্ছা ভাইয়া, দেখতেছি। ওকে ভাইয়া, দেখতেছি। তো কি অবস্থা সবার? আজকে হিরো আলমের গানগুলা এবং হিরো আলম তোকে রোডে বসিয়ে বেল বাজাবো। আর এই কাজটি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে করার জন্য আমাদের সাথে থাকবেন মোশাররফ ভাই। স্যার থ্যাংক ইউ স্যার। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? থ্যাঙ্কস আ লট স্যার। তবে শুরু করার আগে মোশাররফ ভাই, আপনার কাছে আমাদের একটা শর্ত আছে। স্যার স্যার আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম সিম্পল শর্ত। স্যার আপনি বলেন, কোনো শর্তে কোনো সমস্যা নাই আমার। হিরো আলমের গানের চাইতে একটু ভালো করে একটা গান গেয়ে আমাদের শোনাইতে হবে। আচ্ছা শুরু করেন জামাই সাহেব। সোনার যৌবন কদিন রাখবো গামছা দিয়ে বেঁধে, ও বানু জি জি জি। ওই গান যদি আমি আবার শুনি তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, হিরো আলম ভাই আপনি আমাদের স্ক্রিনে চলে আসেন। হ্যালো দর্শক, কোথায়? দেখতে পাচ্ছি না কাউকে। দেখবেন কেমনে? শুরুতে যে সালাম দিতে হয় সেটা ভুলে গেছেন নাকি? সুপ্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। খাস দিলে সালাম দিছো বলে মনে হইতেছে না, পরিষ্কার করে বলো। ঠিক আছে। তুমি ঠিক দাও কেন? আলম ভাই, কিভাবে খাস দিলে সালাম দিতে হয় সেটা আমাকে ডিপজল কাকুর কাছ থেকে শিখে নেন। আসসালামু আলাইকুম বড় ভাই। যাই হোক, তো আলম ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনাকে বাস দেওয়া হবে এইটা জানা সত্ত্বেও আপনি আমাদের ডাকে সাড়া দিলেন কেন? এইটার আসল কারণটা কি? আর মূলত কারণ বলতে চাই তিনটে কারণে আজকে লাইভে আপনার তিনটে আমি কথা বলবো। ওই তিনটা কারণ আমরা জানি। আপনি যে 420 কুকিল কণ্ঠী 3টা গান বের করছেন, এইটাই তো নাকি? একদম। আমাকে না বললে আমি বুঝতে পারি। নলেজ দেখছেন কি নলেজ তার। জাগ্গা আলম ভাই, আপনার ওই 3টা গানের সিডি আমি অর্ডার করছিলাম, কিন্তু আপনি যাদের মাধ্যমে আমার কাছে পাঠাইছেন তারা কিন্তু সিডি গুলো আমারে দেয় নাই। এগুলো কিন্তু আপনারা সবাই জানেন, আগে থেকে কিন্তু এটা মানে বিশাল আকারের চোর এটা। আমার দাদাও চোরা ছিল। আর এরা তো মনে করে দেয় তোলে 1 বস্তা 4 বস্তা এর গেমের ঘরে নিয়ে যায়। আরে হুরান কথা আর হুরান চুরির কথা তুই কিলাই মনে করাই দিছ তো আমি বলবি তুই। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। ওকে যা সর সামনে সর। তো হিরো আলম ভাই, আপনি এখন কোথায় আছেন? আমি এখন আমার অফিসে। মিথ্যে কথা, মিথ্যে বলছি। হিরো আলম ওয়াল টাইম শত্রু পদে কথা বলে, এগুলো আমরা জানি। ঘাস খায়া তো আর বড় হই না। হিরো আলম ভাই, আপনি যে মিথ্যা কথা কইতাছেন সেটা কিন্তু আমি দেখতাছি। আমি আপনার মাথার উপরে বইসা রইছি, উপরের দিকে একটু তাকান। এখন তো তাকান যাবে না, এখন আমরা লাইভে আছি। আসনের একটা কোয়ালিটি লাগে, তোকে দাঁতের কোয়ালিটি নাইবে। তা আলম ভাই, আপনার এই আবল তাবল মার্কা গানগুলারে 100 মার্কের মধ্যে আপনি কত মার্ক দিবেন? 115। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি, এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই। ঢং করবি না। আচ্ছা আলম ভাই, আপনি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এই 3টা সিডি আমার আবারও পাঠাইয়া দেন। আমি সিডি গুলো হাতে পাইলে আপনার টাকা পরিশোধ করে দেবো। এখন বর্তমানে কিন্তু মানুষ কেউ ধারও দেয় না। কত টাকা লাগবো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? বলো কত টাকা লাগবো? 5,000 টাকা আমার 14 গোষ্ঠী থেকে 1 কোটি দেয় নাই। তাইলে মোশাররফ ভাই, আপনার হিরো আলমের গানের সিডি কিনতে হবে না, আপনি নিজে গান গাইয়া সেইগুলা রেকর্ড করে নিজেই শুনেন। আমি কি ভাইসাইছি? গঙ্গার বাড়িতে ভাইসাইছি আমি? হ্যাঁ, আমি কি ফোননি? আমার বাবা ফোন নিয়েছিল না, আপনার ফোননি? আরে মোশাররফ ভাই, রাগ করলেন কেন? আমি তো আপনার সাথে একটু মজা করলাম। লাল বাতি যে তুমি জ্বালাবা এটা তো আমি আগেই জানি বাজান। মোশাররফ ভাই, আপনি কোনো টেনশন করবেন না, হিরো আলমের গানের সিডি গুলো আমি নিজ দায়িত্বে আপনার বাসায় পৌঁছাইয়া দিমু। আচ্ছা তাও কাল লাগতো না। আমার নাম তকদির না, এইটা ছিল আমার তকদিরে। তা হিরো আলম ভাই, আপনি যে এই আবল তাবল গান করেন, গানগুলা গাওয়ার আগে আপনি কি ম্যাথ উত্তীর্ণ গাঁজা সেবন করেন নাকি? হ্যাঁ।
যা যা আছে, যা যা ওর হজম হয় সব খায়। আল্লাহ সত্যি হ্যাঁ আপনার ভালো চিকিৎসার দরকার। যাই হোক, আপনার 420 মার্কা গানগুলা শুনে দেশের মানুষের এখন কি অবস্থা? আজকে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছি, কেন মৃত্যু সংখ্যাও বাড়তেছে। তোরে পয়দা করছে কেটা তুই? যাই হোক, তো হিরো আলম ভাই, আপনার বাজে গানগুলার জন্য মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, এই বিষয়ে আপনি সকল মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? হিরো আলমকে কি ভাবেন আমি জানি না, আপনাদের কথায় পর্যন্ত আজ পর্যন্ত এতদূর পর্যন্ত আসেনি, তাই আপনাদের কথাতে আমি কান দিই না। হিরো আলমকে আপনি কথাবার্তা বলতে থাকেন, হিরো আলমকে আপনি মজা করতে থাকেন, হিরো আলম কিনলে ফান করতে থাকেন, হিরো আলম আই ডোন্ট কেয়ার, এসবে কোনো কান দেয় না। রাগ করস কে? আমরা ওই দুষ্টুমি করতেছি। তাই নাকি? ধন্যবাদ, আপনারা অবশ্যই থাকবেন আমার সাথে, আপনারা আসেন বলে আজকে আমি সামনে আছি। তোর দুটো কল্লা কিসের জন্য রে? এই এক কল্লা কিরকম করে হলো? করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো, সাব্বাস পাইনা, সাব্বাস। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না, গান গাবি না, যা। হিরো আলমের গানটি প্লে করার সাথে সাথে আমার বাড়ির কুকুরটিকে আর পাচ্ছি না, কুকুরটি ভয়ে পালাইয়া গেছে। আমার কুকুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আপনারা সবাই মাথা ঠান্ডা করেন, হিরো আলমের গানটি ভালো কাজে এবং দেশের উন্নয়নে ব্যবহার করা যাবে, কিন্তু বলিস কি? একটু খুলে বলুন। বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে কনসার্টের আয়োজন করে এই গানটি চালিয়ে দিলে সকল রোহিঙ্গারা দৌড়ে পালাবে, ফলে দেশটা রোহিঙ্গা মুক্ত হবে। নেক্সট। ও বেবি কাম 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 তুমি, ওই চান্দু, এত মধুর সুরে ডাকতাছস কেন? ও বেবি কাম 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 তুমি, যাবি আমার লগে পাট খেতে? আমি তোমার হিরো হলে তুমি সুপার হিট। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর মাথা নষ্ট। এটা সত্য। আই লাভ ইউ টু। গালাগাল দেন ভালো না, সেন্সারে কেটে দিবে। ভাই কিছু করার নেই, নিয়ম এটা। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।